আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ফাইন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার বিষয়টা। তার আগে আমি আমার মতামতটা জানাই। 2007 সাল থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচন কমিশন নির্ভুল এবং সূক্ষ্মভাবে একটা ভোটার তালিকা প্রকাশ করে। আর এই ভোটার তালিকার মাধ্যমে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি পাই। এই এনআইডি কার্ডের মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে আমাদের পরিচয়টি তুলে ধরি। যাবৎকালে এনআইডি কার্ড নিয়ে কখনোই কোনো প্রশ্নবিদ্ধ হয় নাই। তবে কি এমন হলো যে নির্বাচন কমিশন থেকে এনআইডি কার্ডটি সরিয়ে নিতে হবে? আমার মতে, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আমার মতামতটা জানাচ্ছি। আমার মতে, যদি নির্বাচন কমিশন থেকে এনআইডি কার্ডটা সরিয়ে ফেলা হয়, তাহলে নির্বাচন কমিশনের অস্তিত্বটা আসলেই প্রশ্নবিদ্ধ হবে। তাহলে কি বাংলাদেশের নির্বাচন করার জন্যই শুধু কি নির্বাচন কমিশন যে 2007 সাল থেকে এই পর্যন্ত যতগুলো এনআইডি কার্ড তৈরি করছে, মানুষের পরিচয় দিতে মানুষকে সক্ষমতা করছে এবং সাহায্য করছে, তাহলে কি এতদিনের যে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, এতগুলো মানুষের শ্রম, তাহলে সেটা কি সম্পূর্ণ বৃথা ছিল? যে জন্ম দিছে তার কাছ থেকে কি অন্য কোথাও এনআইডি কার্ড সুরক্ষা হবে? এই প্রশ্নগুলো আমি আপনাদের মাঝখানে দিচ্ছি, আপনারা এটার মতামত দিবেন। কেননা বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু হচ্ছে। আমরা নতুন করে দেশটাকে আবার স্বাধীন করছি, তার মানে এটা না যে আমরা আমাদের অস্তিত্ব ভুলে যাব। এনআইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের অস্তিত্ব হলো নির্বাচন কমিশন, এটা সবাইকে মনে রাখতে হবে। এবং আমি মনে করি অন্যান্য আন্দোলনের মতো প্রত্যেকটা নাগরিক যেন এই আন্দোলনে শরিক হয়। আমি শুধুমাত্র নির্বাচন কমিশনের কর্মকর্তা, কর্মচারী এবং অফিস সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর তাদেরকে বলছি না, আমি বাংলাদেশের সকল নাগরিকদের বলতেছি, এই আন্দোলনে সবাই সামিল হন। কারণ যে মা একটা সন্তান জন্ম দিছে, তার চেয়ে অন্য কোথাও এনআইডি কার্ড কিভাবে সুরক্ষা থাকবে? তাহলে তো আমরা এটাই বুঝলাম না যে মায়ের চেয়ে মাসির দরদটা বেশি হলো। একটা মা তার সন্তানকে জন্ম দেয়, লালন পালন করে, এটাকে বড় করে তার ভবিষ্যতের জন্য, আর অন্য কোনো কিছু না। এখন নির্বাচন কমিশন জাতীয় এনআইডি পরিচয়পত্র, এনআইডি কার্ড দেওয়ার পর যদি এনআইডি কার্ডটাকে অন্য কোথাও সরিয়ে ফেলা হয়, তাহলে মাসির কাছে কি মায়ের সন্তানটা বর্গা দেওয়া হলো না? এটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা রাস্তায় নেমে র্যালি করতেছে, তাদের মতামতটা জানাতে হচ্ছে। এটা তো আমাদের কাছে অনেক সম্মানের বিষয়। নির্বাচন কমিশনের কাছে আমাদের এনআইডি কার্ড আছে, তার মাধ্যমে আমরা পরিচয় পাচ্ছি, এটা আমাদের কাছে সম্মানের বিষয়। তাহলে এটাকে কি এমন প্রয়োজন যাতে এটাকে অন্য কোথাও নিয়ে যেতে হবে? বা এই যে ডাটাবেসটা অন্য কোথাও ট্রান্সফার করতে যাচ্ছে, এতে কি এনআইডি কার্ড মানে সুরক্ষা হবে? আমরা কি সুরক্ষা পাবো? প্রত্যেকটা নাগরিকের পরিচয় কিন্তু এনআইডি কার্ডের মাধ্যমেই প্রকাশ পায়। আপনি এবার যে শ্রেণীর মানুষ হন না কেন, আপনার পরিচয়টা আপনি যদি নিজে বলে মরেও যান, এটা কিন্তু কোনো ভ্যালু নাই। সারা বিশ্বের মানুষ কিন্তু এটা কিন্তু বিশ্বাস করবে না। আপনাকে বিশ্বাসযোগ্য করার জন্য এনআইডি কার্ডটা বাংলাদেশে নির্বাচন কমিশনে নির্ভুলভাবে প্রকাশ করছে, নির্ভুলভাবে আপনার এনআইডি কার্ড একটা স্মার্ট কার্ড দিছে। আর আজকে এমন কি হলো যে এনআইডি কার্ডটা নির্বাচন কমিশন থেকে সরিয়ে ফেলতে হবে? আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি সকল নাগরিকরে, নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা কর্মচারীদের পাশে এই র্যালিতে আসার জন্য আহ্বান জানাচ্ছি যে কোনোভাবেই যেন এনআইডি কার্ড অন্য কোথাও ট্রান্সফার না হয়। এনআইডি কার্ডের দায়িত্ব একমাত্র নির্বাচন কমিশনই রাখতে পারে, একমাত্র নির্বাচন কমিশনই এটা সুরক্ষাদাতা। এর চেয়ে সুরক্ষা অন্য কোথাও হবে না, অন্য কেউ এটা এত সুরক্ষা দিতে পারবে না। আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে এই ধরনের সিদ্ধান্ত যদি সরকার নিয়ে থাকে বা উপদেষ্টা নিয়ে থাকে, যেই নিয়ে থাকুক না কেন, যার মাধ্যমেই এটা হোক না কেন, এটা আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। এটা হওয়া উচিত না। দেশটাকে অনেক কষ্ট করে এত বছর, 17 বছর পর দেশটা যদি আবার নতুন করে স্বাধীন হয়, তার মানে কি আমরা আমাদের এই যে স্বাধীনতাটা আনলাম, তাহলে স্বাধীন কি আসলে হলো না? এত কষ্ট করে এতগুলো মানুষ মারা যাওয়ার পরও দেশটা আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করছি মানে কি আমরা আমাদের অস্তিত্বটা ভুলে গেছি? আমরা যেমন আমাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারবো না, আমরা যেমন
পরপর যুদ্ধগুলোকে অস্বীকার করতে পারবো না। এটা 1971 সাল হোক, 2024 সাল হোক, আর যেই সাল না হোক না কেন, আমরা যেমন আমাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারবো না, তেমনি আমরা আমাদের এনআইডি কার্ড অন্য কোথাও চলে যাক বা নির্বাচন কমিশন থেকে এনআইডি কার্ডটা সরিয়ে ফেলা হলো তার অস্তিত্বকে একটা প্রশ্নবিদ্ধ করা। এটাও আমরা কখনো ভুলে যেতে পারবো না। আমি দেশের সকল নাগরিককে বিনীতভাবে অনুরোধ করতেছি যে এই র্যালিতে আমরা সবাই সামিল হওয়া খুবই প্রয়োজন। আমাদের এনআইডি কার্ডটা অন্য কোথাও কখনোই সুরক্ষা হতে পারে না। সুরক্ষা যদি দিতেই হয় একমাত্র নির্বাচন কমিশনই দিবে। এবং আমি আমার কমেন্ট সেকশনটা অন করে দিলাম, আপনারা সবাই কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। ধন্যবাদ সবাইকে।